কত যুবক লেখাপড়া শেষ করে বিদেশের মাটিতে গেছে, কফিনে লাশ চলে আইছে রে। কত যুবক লেখাপড়া করে চাকরি করতে যায় জীবনটা হারিয়ে ফেলেছে, কারণ পৃথিবীর বুক থেকে কখন যেন বিদায় হয়ে যাব। আল্লাহ, হুজ্জাব বলে চাচা গো, খাদ্যের মালিক যেহেতু আমার আল্লাহ, আজ থেকে খানা বন্ধ, আমি খানা খাবো না, তবু কালেমা ছাড়বো না। কালেমার জোরে জোরে পড়ে। এই তো জবান খুলতেছেন, জবান খুললে গুনাহ হবে না, সওয়াব হবে। চোখের পানি ফেলায় কানবেন, আওয়াজ দিবেন আল্লাহ, আগামী দিন বাঁচবো বলে বলতে পারি না। আল্লাহ, পরবর্তী সময় তুমি কি নিয়ামত পাঠাইতেছো কেউ বলতে পারি না। পিছে পিছে আজরাইল ঘুরছে, কখন যেন ধরা পড়ে যায়, কখন যেন ধরা পড়ে যায়। কোন বাসজুরের জন্য বাঁশ কাটা শুরু হয়ে যাবে, কোন দোকানে যেন কাপড়ের কাপড়, দর্জি সাহেব বিনা সুতার বিনা সিলাইয়ের কাপড় প্রস্তুতি করছে আপনার আমার জন্য। কোদাল প্রস্তুতি হয়ে গেছে কবর খোঁড়ার জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের মরণের আগে ইমানটা তাজা করে দিও। চাচাই দেখে কালেমা আরো বেশি বেশি করে পড়ে, ডাকতে বলে বাতিজারে, তুমি কালেমার অর্থ জানোনি? বলে চাচা, আপনি বললেন খানা বন্ধ, আমি খানা খাই না। খাবারের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। কে কে জেরে বলেন কি? সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচা গো, সুতরাং পৃথিবীর মধ্যে খানা লাগবে না, তবু কালেমা ছাড়বো না। মারহাবা, আর জোরে বলেন, খানা লাগতো না, কালেমা ছাড়বো না। কয় বাতিজারে কালেমার অর্থ জানোনি? কয় চাচা গো বললেন খানা বন্ধ। কয় আরো অর্থ আছে। বলে আজ থেকে যত জমা জমি আছে একটা কানা করি তুমি পাবা না। বলে চাচা গো মেনে নিলাম, এই সম্পদের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ। যদি আল্লাহকে পাওয়ার জন্য ছেড়ে দিতে হয় সম্পদ আমার লাগবে না, নবীকে পাওয়ার জন্য যদি ছেড়ে দিতে হয় সম্পদ আমার লাগবে না, তবু আমার মাওলারে আমি বলবো না। আমার মাওলা বিনে কে ডাকবে না? এই দুনিয়ার মুকাফির কি আমি না রে? আমি আমার মাওলার গোলাম, আমি আমার আল্লাহর গোলাম। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আমার বাবারা কালেমা পড়ে, লোকজনে বলে হুজ্জাবের খানা বন্ধ, এত স্পিরিট খানা খায় না, তারপরেও জোরে জোরে কালেমা পড়ে। এরপরে জমি স্তব বংশিত হয়ে গেল, তারপরেও কালেমা সারে নাই। বলে বাবারে কালেমার অর্থ জানোনি? কয় বাবা গো, আপনি বললেন কালেমার অর্থ খানা বন্ধ, খাই নাই। কালেমার অর্থ সম্পদ পাবা না, নিই নাই। আবার কোন অর্থ আসেনি? কয় আসে। আজ থেকে তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। হুজ্জাব 18 বছরের যুবক চোখের পানি ছেড়ে কাঁদতে বলে চাচা যান, এই দুনিয়ারে আমার মামার থেকে খানা কেড়ে নিছেন, দুঃখ পাই নাই। সম্পদ কেড়ে নিছেন, দুঃখ পাই নাই গো। পণ্যের কাপড়টা খুলে নিবেন না। যদি পণ্যের কাপড় খুলে নেন, মানুষ আমারে পাগল বলবে, আমাকে পাথর ছুঁড়ে মারবে, আমাকে মানুষ ভণ্ড বলবে, প্রতারক বলবে। চাচা গো, আমার পণ্যের কাপড়টা খুলে নিও না। চাচাই কয় পাইছি বাতিজার আসল জায়গা, এই কালেমা ছাড়ো নাই, পণ্যের কাপড়টা ছেড়ে দাও। 18 বছরের যুবক চক্ষু দুটো বন্ধ করে বলে, মালিক রে, তোর ভালোবাসার ফসল আজকে জমিনের ভিতরে পণ্যের কাপড় খুলে দিতে হবে রে আল্লাহ। একটু চিৎকার মেরে বলে, আমার মালিক গো, আমি কাপড়
কাপড় ছাড়বো নাকি কালেমা ছেড়ে দিব? আব্দুল উজ্জাব চক্ষু দুটা বন্ধ করে বলেন, মদিনাওয়ালা রে, মায়ার নবী, আপনাকে ভালোবেসে পণ্যের কাপড় বিদায় করে দিলাম। আল্লাহর নবী গো, আল্লাহ। চক্ষু দুইটা বন্ধ করে কাপড় দিল ছেড়ে আব্দুল উজ্জাব এক দড়ি রওনা হয়ে গেল। দৌড়ায়া চলে গেছে মায়ের বাড়িতে। ডাকতে বলে, মা, মা গো, মা গো, আমি তোমার আব্দুল উজ্জাব গো, মা, এক টুকরা কাপড় দাও। মা দেখে 18 বছরের যুবক উলঙ্গ। দেখে মা জননী ঘরে দরজা লাগায়া দিছে। পাগল দেখি দরজা লাগায়া দিছে। মা বলে, বাজান রে, তুমি কে গো? আমার কোনো সন্তান নাই, জীবনে বিয়ে করি নাই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। উজ্জাব বলে, মা, আমার বাবার নাম অমক, আমার দাদার নাম অমক, মা গো, আমার নাম অমক। মা গো, তুমি আমার একমাত্র কলিজার ধন গো, মা। এই পৃথিবীর সবাই ভুলে যেতে পারে, মা, তুমি তো আমারে ফেলে দিতে পারো না। মা গো, ছোট্টবেলায় আমার বাবা মারা যায়। মা গো, আমারে তুমি অনেক কষ্ট করে লালন পালন করেছো, এরপরে রেখে তুমি অন্য পুরুষের বিবাহ করেছো। আজকে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, মা, একটা মাত্র কাপড় দেয়া, ওইটা পরিয়ে আমি মদিনাওয়ালার কদমে যাব। আমি একটা মিনিট এই দুনিয়ার প্রেমে নয় রে, আমার জীবন, আমার মরণ আমি সুপে দিছি রাহমাতুল আলামিনের চরণে। জোরে বলো আল্লাহু আকবার। মা অনেক অনুরোধ করার পর মায়া একটু কাপড় দিছে রে। কাপড়টা হাতের মধ্যে নিয়ে উজ্জাব দুইটা টুকরা করল। একটা টুকরা পণ্যের মধ্যে লাগাইলেন, আর একটা টুকরা হাতের মধ্যে নিয়ে দৌড় দিয়া শুরু করলেন। পিছন থেকে জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা উজ্জাব, ও বাবা, একবার তাকায়া দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, তোকে রেখে আমার অনেক কষ্ট হয় রে বাবা। আমি অন্য পুরুষের সংসার করি রে বাবা, কিন্তু আমি জনম দুঃখিনী মা, একটা বার তোরে দেখতে চাই, একটু ফিরে তাকা। উজ্জাব বলে, মা, তুমি আমারে ডাক দিও না, আমি রাহমাতুল আলামিনের প্রেমের মালা গলায় নিছি রে মা। আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে দুনিয়ার খানা বন্ধ করে দিছি। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সম্পদ ছেড়ে দিছি রে মা। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে আমার পণ্যের কাপড়টা দিয়ে দিছি রে মা। সেই নবীর কদম মুবারকে আমি যাব রে মা, আমাকে বাধা দিও না। যদি বেঁচে থাকি দেখা হবে মা, মা। ছেলে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন মদিনার বুকে যাইয়া। উজ্জাব জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর সাহাবীরা তাকে তুলে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে গেলেন। আমার নবীর কদম পাইয়া উজ্জাব চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমি আমার যুবক ভাইদের বলি, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, এই বডির মূল্য হলো রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। মুসলমান একটা হাত নাই তবু রুহু আছে, একটা চোখ নাই রুহু আছে, একটা পা নাই রুহু আছে, তবু বডিটার দাম আছে। আর রুহুটা নাই, বডি দেখতে শুনতে অনেক বালা, আপনার রুহুটা নাই, এই বডির কোনো দাম নাই। তদ্রূপ ঈমানবিহীন
কোনো আমলের দাম নাই। সেই ঈমান একটার আমল একটা, আমল হলো নামাজ রোজা হজ যাকাত, এগুলো আমল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ঈমান। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ঈমান একটা আমল একটা। আমার দেশে 90% মানুষের ঈমান আছে, আমল নাই। অনেক মানুষের আমল আছে, ঈমান নাই। দেখবেন আমল আছে, তারা দাড়ি টুপি জুব্বা সবই ঠিক আছে, নবীর নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। তাদের দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে নবী গো, সব জায়গা তারা নবীরে ঢুকাইছে, অন্তরের ভিতরে তাদের নবী নাই। আবার আমাদের মধ্যে অনেক সুন্নি ভাইয়েরা আছে, নবী আছে, ও মুসলমান শুনে নাও, আমল নাই। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলে যাই, আমলেরও দরকার, ঈমানেরও দরকার। ঈমান আমল দুইটা যদি সঠিক হয়, এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। জোরে জোরে বলেন ঠিক কি না? নবীর যুবক সাহাবী প্রতিনিয়ত নামাজে যায়, রাসূলুল্লাহর পিছে নামাজ শেষ করে চলে আসে। আর ওই যুবতী প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত তার ভালোবাসার প্রস্তাব দেয়। যুবতীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে যুবক। যুবক বলে, যুবতী রে, তুমি কি জানো না আল্লাহ রাসূলের বিধান, আল্লাহর বিধান, এই দুনিয়ার মধ্যে এই সমস্ত কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না। আমি তোমার প্রেমকে প্রত্যাখ্যান করলাম, তোমার প্রেমের মালা আমি গলায় নিতে পারলাম না, কারণ আমার নবীরে আমি ভালোবাসি, আমি আল্লাহর বিধান মেনে চলি। জোরে বলো মারহাবা। হঠাৎ একদিন ঈশার নামাজ পড়ে নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। একটু রাত বেশি হয়ে গেছে। নবীজি প্রতিনিয়ত ঈশার পরে সাহাবীদেরকে নিয়ে কিছু কি দিতেন, তালিম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? তালিম দিতেন, প্রতিনিয়ত সাহাবীদেরকে তালিম দিতেন, মুসল্লিদেরকে। ওদিনে তালিম দিতে যাইয়া একটু রাত হয়ে গেছে। নবীর সাহাবী, যুবক সাহাবী রাস্তা দিয়ে আসতেছে, আর ওই যুবতী অন্য মানুষ দিয়া ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যা বলে, যুবতী রে, যুবতী বলে, যুবক রে, আমার প্রেমের প্রত্যাখ্যান করা চলবে না, আমাকে বিবাহ করা লাগবে। যুবক কয়, না না না, আমার মুখের দিকে তাকাও। কয়, তাকাতে পারবো না। যখন জিনার জন্য আলিঙ্গন করতে লাগলেন যুবক, তখন ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলেন। চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। আমার বাবারা, যুবক বাবারা, শুনে নিবি, আজকে তোদের বলে যায় কিছু কথা। আমরা তো পরের মেয়েগুলো ভাও করে নিয়ে যাই মোবাইলে, ঠিক কি না? পাম্পটে দিয়া কয়, বর্ডার গার্ড দেখে আসি। কথা বলি, সকালবেলা সন্ধ্যাবেলা হাওয়া খাতে যাও পরের বেগানা মহিলা নিয়ে, ঠিক কি? কথা বলেন ঠিক কি না? যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা যায়। আজকে খালাতো ভাই মামাতো ভাই দেশটা খেলো সর্বনাশ করে দিল, চাচাতো ভাইরা ফুফাতো ভাইরা দেশটা দিছে সর্বনাশ করে। আজকে জিনা ব্যভিচার, অন্যায় জুলুম ব্যভিচার চলছে বাংলার ঘরে ঘরে। জোরে বলেন ঠিক কিনা? এসেছে ব্যারাক, মেরেছে ব্যারাক মুসলমানের কলবেতে। মুসলমানের মহিলারা যায় ব্যারাক সমিতি করতে। এডিআই আর জাগরানি আসলো দেশের ঘরে ঘরে, মুসলমানদের ইজ্জত নিল। এইবার তারা কেড়ে দিয়েছি টাকা, কিনেছো গরু, যাও হাল বাইতে মাঠে। এসেছে অফিসার, দিতে হবে টাকা, নাই চাকরি যাবে শেষে। মিষ্টি মিষ্টি হাসি আর কত মধুর চাউনিতে, তিন মায়া রেখে ভেগে যায় বউ পর পুরুষের সাথে। জোরে কোন ঠিক কিনা? এ যুবক, তুমি আমার দিকে তাকা দেখো। যুবকের দিকে তাকালেন না। যুবতী যুবক একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার দাদা ভাইয়েরা শুনে নেন। যুবতী মনে করছে নিশ্চিত যুবক মারা গেছে, এই মরার দায়টা আমার ঘাড়ে আসবে। হাত পা ধরে টান দিয়ে নিয়ে রাস্তার কোণে ফেলে রাখছে। ফজরে আযান পড়ে গেছে। সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
ইল্লাল্লাহ। মুসল্লি ইকরাম নামাজ আদায় করলেন, দেখে আল্লাহর নবীজির যুবক সাহাবী রাস্তার কিনারে পড়ে আছে। ওকে ধরে নিয়ে আসলেন বাড়িতে। ডাক্তার কবিরাজ দেখাইলেন, সুস্থ হয় না। বাবা কি ইশারা করলেন, বাবা গো আমাকে একটা কাগজ দে, একটা কলম দাও। যুবক সাহাবী কলম নিলেন, কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বা জান, পৃথিবীর মধ্যে আপনার হক আমি আদায় করতে পারলাম না। কারণ একজন সন্তানের 14টা হক পৃথিবীর মধ্যে, মৃত্যুর আগে জীবিত অবস্থায় 7টা হক, মৃত্যুর পরে 7টা হক। এই 14টা হক একটা সন্তান তার বাবা মায়ের প্রতি। কয়টা হক? যদি বলেন কয়টা? 14টা হক বাবা গো। একটা হক আমি আদায় করতে পারলাম না বাবা গো। তোমার কাছে আমি দাবি করব, আমি যেদিন মারা যাব, আমার এই মরা লাশটা পৃথিবীর কোন মানুষকে দেখাইবা না। আমার এই লাশখানা কোন গোরস্থানে দাপন করবা না, পৃথিবীর কোন মানুষকে দেখতে দিবা না। বাবা গো, আমি যদি মারা যাই, আমার কাফন দাপন নিজে করো বাবা গো। এই সিটির মধ্যে লিখে যুবকটা মারা গেল। একটা সপ্তাহ নবীজি দেখে যুবক নাই। নবী সালাম ফিরা ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার যুবক কই? সাহাবীরা রে, আমার যুবক সাহাবী কই রে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী কোন মেহমান বাড়ি গেছে, কোন আত্মীয় বাড়ি গেছে। আমার নবী কয়, খবর লও। যুবক সাহাবীর বাড়িতে আসলেন। নবীর সাহাবীরা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। বলে, হুজুর আমাকে পাঠিয়েছে, আপনার ছেলে কোথায়? বলে, বাবা আমি বলতে পারি না। বলে, আপনার ছেলে আজ 5টা দিন মসজিদে যায় না। নবী বড় পেরেশানিত হয়ে গেছে। বলেন আপনার ছেলে কোথায়? বলে, আমি কিচ্ছু বলতে পারি না। ছেলে কোথায় গেছে, কোন মামা বাড়ি কোথায়, নানা বাড়ি কোথায়, আমি কিচ্ছু জানি না। তবে একটা জানি, আমার ছেলে কোথায় গেছে আমি বলতে পারি না। রাহমাতুল লিল আলামিনের কাছে যা গেলেন সাহাবীরা, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যুবকের বাবা বলছে তার খবর জানে না, কোথায় গেছে বলতে পারে না। আমার নবীজি সালাত আদায় করে চলে আসলেন, যুবকের বাড়ি আসলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ভিতরে ঢুকলেন, ডাকতে যুবকের বাবারে বলে, ভাই আমার যুবক কই, আমার যুবক সাহাবী কই? আমার যুবক বাবারা শুনে নে, আমার যুবক সাহাবী কই? বাবা বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ভিতরে এসে বসেন। নবীজি ভিতরে গেলেন, বসলেন। যে ঘরের মধ্যে যুবককে দাফন করা হয়েছে, ওই ঘরের মধ্যে নবীজি বসলেন। যুবকরে জিগায়, যুবকের বাবারে নবীজি জিগায়, আমার যুবক সাহাবী আমার পিছে নামাজের জন্য পাগল হয়ে যেত। ফজরের আজান দিলে পাগলের মতো ছুটে যেত, জোহরের নামাজে ছুটে যেত, আসরের নামাজে ছুটে যেত, মাগরিবের নামাজে ছুটে যেত, ঈশার নামাজে ছুটে যেত। আজ 5টা দিন আমার সাহাবীরে আমি চেহারা দেখি না, কোথায় গেছে আপনি বলতে পারেননি? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। সন্তান হারা বাবার কান্নার এই ভান্ডা নবীজি বুঝতে পেরেছে, তার কলিজাটা ফেটে যাচ্ছে। কারণ সন্তান আজকে নাই, বাবার অন্তর কাঁদে। আমার নবী বলে, সাহাবী রে, তোমার আব্বা যা, তোমার কলিজার টুকরা সন্তান কই? বলে, হুজুর আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। হঠাৎ করে নবীজি তাকাইলেন নিচের দিকে, দেখে নতুন মাটি খোঁড়া। নবী বলেন, সাহাবীরে তোমার ঘরের মধ্যে মাটি খোঁড়া, হাকিকতটা কি?
বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে নতুন মাটি খোঁড়া দেখতেছেন, ওখানে আমার কলিজার টুকরে শেষ বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী ডাকতে বলে, যুবকের বাবা রে, ঘরের ভিতর কিসের মাটি নতুন খোঁড়া দেখা যায়? বলে, নবী গো, এই মাটি হলো আমার কলিজার টুকরা সন্তানের চিরদাফন। আজ 5 দিন আগে কলিজার টুকরা মারা গেছে, এই ঘরের মধ্যে তারে কাফন দাফন করে রেখেছি। আমার নবী বলে, সাহাবী রে, আমার সাহাবী মারা গেছে, একবার আমার খবর দিলি না, কাফন পরাইলা, দাফন করাইলা, একবারও আমি জানতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, সাহাবী রে, কি গম ঘুমাইলি, আমার এতিম বানাইলি রে। আরে মুসলমান, শুনে না, নবী উম্মতের কত ভালোবাসে। আমার নবী ডাকতে বলে, সাহাবী রে, আমার যুবক সাহাবী কিসের জন্য, কি হয়ে মৃত্যুবরণ করলো? বলে, হুজুর আমি কিচ্ছু বলতে পারবো না, আমার কাছে এক টুকরা কাগজ আছে। দৌড়াইয়া কাগজ খানি এনে দিলেন। নবী কাগজের দিকে তাকায়া দেখে লেখা রয়েছে, আমার আব্বা জান, আপনার হক আমি আদায় করতে পারলাম না, বাবা আমি বিদায় নিলাম, আমি আপনার কলিজার ধন, আমারে মাফ করে দিয়েন গো আমার আব্বা জান, বাবা গো। আর আমি মারা গেলে আমার রাতের অন্ধকারে আমার জানাজা পড়ে কোনো মানুষ ডাকবেন না, নিজ হাতে গোসল করাইবেন, নিজ হাতে কাপন পরাইবেন, নিজ হাতে আমার দাপন করবেন, ঘরের মধ্যে কোনো গোরস্থানে মাটি দিবেন না, বাবা গো। এইটা দেখে নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, এই চিঠির হাকিকতটা আপনি শুনালেন, এই চিঠির হাকিকতটা আপনি শুনালেন। নবী বললেন, তাড়াতাড়ি করে জিবরিল, তাড়াতাড়ি করে কম। বলে, হুজুর, ওই আপনার মসজিদের পাশে এক যুবতীর প্রেমে, ওই যুবতী যুবকের প্রেমে পড়েছিলেন হুজুর। সে প্রস্তাব দিয়েছিল, আপনার যুবক আপনাকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, প্রস্তাবে রাজি হয় নাই হুজুর। তার ঘরের মধ্যে একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যায়। যুবক মনে করছে তাকে হয়তো ঘর থেকে উদ্ধার করেছে, মানুষ তাকে মন্দ বলবে, নবীর সাহাবী জিনা করতে যে ধরা পড়ে গেছে, নবীর সাহাবী বেগানা মহিলার ঘরে যে ধরা পড়ে গেছে। এই জন্য যুবক বলেছে, আমার আব্বা জান গো, আমি মারা গেলে দুনিয়ার কোন মানুষকে জানাইবা না, নিজ হাতে কাপন পরাইবা, দাপন করাইবা, জানাজা পড়াইবা, এই ঘরের মধ্যে আমার লুকায় রাখবো আমার আব্বা জান। এই কারণে আপনার যুবক জাতি ইসলামের কোনো ক্ষতি না হয়, আপনার উপরে যেন কোনো তহমাত না আসে, যাতে কোনো বেঈমান মুনাফিকের দলেরা বলতে না পারে নবীর সাহাবী জিনাকারী, নবীর সাহাবী বেগানা মহিলার সঙ্গে অপকর্ম করছে, এই কথাটা যেন বলতে না পারে। এই জন্য যুবক এটা করেছে। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে, হাত উঠে কাঁদে, আল্লাহ আমার ভালোবাসার যুবক রে তুমি নিয়ে গেলা, আল্লাহ আমার যুবক আমার এত ভালোবাসতো, ইসলামকে এত ভালোবাসতো, জীবন দিয়া গেছে, ইজ্জত দেয় নাই, জীবন দিয়া গেছে, জিনাবে বিচারে লিপ্ত হয় না। আল্লাহ তারে তুমি উচ্চ মাকাম দান করো। জিবরিল আমিন কয়, নবী গো, আপনার দোয়া কবুল হয়ে গেছে, জান্নাতের দ্বারে দ্বারে জান্নাতের গেট দিয়া আপনার যুবক ঘোরাঘুরি করে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আল্লাহ
নবী চলে গেলেন ওই মহিলার ঘরে, ডাক দি বলে মেরে ও মেয়েটা গোসল করলেন, গোসল করিয়া কাপড় পরিয়া উত্তম রূপে পর্দা করে রাসূলুল্লাহর সামনে আসলেন। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিনের ঘটনায় আমি দুঃখিত। আমি একজন মুনাফিক মহিলা, আমি একজন কাফের বেঈমান, আমি একজন অমুসলিম। নবী গো, মুসলমানের ধর্ম এত প্রিয় আগে জানতাম না। নবী গো, ও নবী, আপনার এক যুবকের প্রেমের আসক্ত হয়েছিলাম আমি, কিন্তু আপনার যুবককে আমি প্রেমের আলিঙ্গন করেছিলাম, জিনার আলিঙ্গন করেছিলাম। যুবক জীবন দিয়ে আগেছে তো বুঝি না, ব্যভিচার করে নাই, একবার আমার মুখের দিকে তাকাই নাই। আমার জন্য কত পুরুষ পাগল, আমার কমের ছেলেরা পাগল, কিন্তু আপনার যুবককে একবারও আমার যৌবনের দিকে তাকাই নাই, একবারও আমার মুখের দিকে তাকাই নাই। আপনার যুবক আমার ঘরের মধ্যে পড়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি সেই যুবক মারা গেছে রে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যে বিচার করবেন আমি মেনে নিব। বিচারের আগে একবার ওই কালেমা পড়তে চান, যে কালেমা পড়লে দুনিয়ার অন্যায় থেকে বাঁচা যায়, যে কালেমা পড়লে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মধুর ইসলাম আমি গ্রহণ করব। যে যুবককে দেখে আমি শিক্ষা নিয়েছি, আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। এরপরে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব। আমার নবী ডাক দিয়ে বলে মেরে কালেমা পড়, কালেমা পড়। সঙ্গে সঙ্গে মেয়েটা কালেমা পড়ে নিলেন, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বাজান রে, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, এখনো পর্যন্ত জিন্দা আছি। রাত শুরু করেছি, মধ্যরাত হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা নাই, বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব কেউ বলতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কত মানুষ চিরদিনের জন্য বিদায় হয়ে গেল, কোনদিন ফিরে আসবে না, আসার সম্ভব নয়। এই দুনিয়ার মানুষের চলে গেছে কত মানুষ। পৃথিবীর মধ্যে তিনটা বিপদের একটা নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে বলো আল্লাহু আকবার। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, নামাজগত অবস্থায় মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, সবচেয়ে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, সহজ মৃত্যুটা হলো তার চাইতে 70 গুণ যন্ত্রণা। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই রে, মরণের সময় যারা প্রসাব করে দেয়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণের সময় যারা প্রসাব পায়খানা করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মরার আগে আমাদের মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম মানুষের মৃত্যু হয় 2টা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা।
আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজরের বান্দা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীজির প্রেমিক হয়ে গেলা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন রাত দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার লাশটা, তোমার মৃত্যু হবে আমার রাসূলের, আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। ও দুনিয়ার মুসলমান, এখন দিনের বেলা মৃত্যু হয় না, মৃত্যু তোমার রাতের বেলা হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে নবী বলে চিৎকার মারো, সুন্নাতের ঘর খেলাফ করো, আল্লাহর গোলাম বলে দাবি করো, আল্লাহর বিধানের অমান্য করো রে মুসলমান। আল্লাহর বিধান মানো না, নবীর সুন্নাত তরিকায় চলো না, কেমন মুসলমান তুমি, কেমন ইমানদার বলে দাবি করো? যদি আল্লাহর বিধান মানতে হয় অবশ্যই সালাত আদায় করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এখন রাত্রে তোমার দিনে মৃত্যু হয় না, রাত্রে মরণ হতে পারে গো, রাতের অন্ধকারে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। ও মুসলমান, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর সখী হয়ে গেলা, আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম হয়ে যদি মৃত্যুবরণ করো, তোমার জন্য অপেক্ষা করে এই মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখেছে আমার আল্লাহ। একটা নাই, দুটি নয় রে, একটা নয়, দুটি নয়, আমার আল্লাহ 8টা জান্নাত প্রস্তুতি করেছে ঈমানদারের জন্য, মুমিনদের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন রাসূলের সুন্নাত তরিকায় চলবা না, তোমার মন মতো চলবা, আল্লাহর বিধান মানবে না। আল্লাহ কয় বান্দারে, তোদের জন্য আমি রেখে দিলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। এখন আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় চলা লাগবে কি লাগবে না? এখন কার জন্য সুদ খাও? আল্লাহর জন্য। সুদ খাও কার জন্য? কথা বলেন। ঘুষ খাও কার জন্য? মানুষকে কষ্ট দাও কিসের জন্য? মানুষের সম্পদ লুটে নাও কার জন্য? মানুষকে কষ্ট দাও কিসের জন্য? এই দুনিয়ার সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয় গো, হায়াত মৌতের মালিক যদি আমার আল্লাহ হয়, সম্পদের মালিক যদি আমার আল্লাহ হয়, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জিনা করো? কার জন্য ব্যভিচার করো রে মন? এই পৃথিবীর সম্পদ খাবে তোমার লোকে, তোমার দেহ খাবে পোকে। কথা বলবেন, আওয়াজ দিবেন, আলোচনায় আওয়াজ না দিলে মজা লাগে। হয়তো তোমাদের, আপনার আমার বাড়ি মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক না, এক দেশের গালি এক দেশের বলি। কষ্ট হচ্ছে আপনাদের? হয়তো তোমার সম্পদ রেখে যাবা আর সব কিছু জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার মালিক। আমার আল্লাহ বলেন, কি বলেন? কোন পানি রাখবো না, মাটি রাখবো না। এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কি হয়ে যাবে? কি হবে? এই যে পানি দেখেন বোতলের মধ্যে বাজান, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় জমিনের যত মাটি আছে পুরায় আমি তামা বানায়া দিব। চলবেন কিসের উপরে? পাশেই তো ইন্ডিয়া, বাংলাদেশের শেষ সীমানায় প্রান্তরে মুসলমান।
আল্লাহ পাক জমিনের মধ্যে যত পানি দিছে, সিস্তার পানি বলেন আর ফারাক্কার পানি বলেন, রে মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, কত বাংলা জমিনে কত বড় বড় পদ্মা আছে, নদী আছে। আল্লাহ কয় জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই রে। জমিনের যত মাটি আছে পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? একটু আগে বলছিলাম আমরা কার? জমিন কার? এই পৃথিবী কার? খাওয়ায় কে? মারে কে? আসতে না জোরে জোরে আওয়াজ দিতে হবে। সবকিছুর মালিক কে? আল্লাহ কয় বান্দারে, যে জমিন নিয়ে ঠেলাঠেলি করি সেই জমিনটা আমি তামা বানায়া দিব। কি বানাই দিব? এই জমিনের যত পানি আছে, পানি দিয়া ভারতের, ইন্ডিয়ারা আমাদের পানি দিয়া তলায়া দেয়, ঠিক কিনা? এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আর আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি বলি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, আমরা থাকবো কার প্রেম নিয়া? সুন্নি বলে দাবি করো নামাজ পড়ো না, সুন্নি বলে দাবি করো মুখে দাঁড়িয়ে রাখো না, সুন্নি বলে দাবি করো শুধু মিষ্টি খালি চলবে না, সুন্নি বলে দাবি করলে শুধু মিলাদ পড়লে চলবে না, সুন্নি বলে দাবি করতে হলে রাসূলের সুন্নাত তরিকায় চলা লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহর বিধান মানবি না, তোর ওই সুন্নি আল্লাহ মানবে না, রাসূলের সুন্নাত তরিকায় চলবি না, আমার নবী উম্মত বলে স্বীকার করবে না। এই দুনিয়ার মধ্যে নবীর প্রেমিক যদি হতে হয়, নবীর সুন্নাত তরিকায় চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে বিয়া করছো, অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ের লগে, এত টাকা দিল মরে কবুল আসেনি, কবুল হুজুর বিয়ে হরাইতেছে, কথা বুঝিনি? রাগ করেননি? রাগ করেন? রাগ রাগ আসতে একটু কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। মুরব্বীদের কম সংখ্যা, তবে যুবকগুলো বসে আছে, যুবকদের ওয়াজ করতে হবে একটু, বুঝতে পারছি। এই দুনিয়ায় শুধু বললাম কবুল, এরপরে সারাদিন আপনার কাজ করছে। এখন রাত্রেবেলা যদি আপনার বউ বলে যে আমি আমার চাচা শ্বশুরের কাজ শোবো, ছোট ভাইয়ের কাজ যাবো, হুজুরির কাজ ঘুমাবো, মানবে? কথা কয় না, কোন পাগলও মানত না। কথা কয় না, মানবো? কুবরে পিটায় খাতারে রাখতাম না। কই কেন রাখতাম না? কই উঠে কবুল করছে আমার লগে, শুইব চাচার লগে, এটা হইতো নি? কথা কয় না। তাহলে আমি আপনি কবুল করছি কার কাছে? আল্লাহকে। আমি কি তোদের রব? আমি কি তোদের প্রতিপালক? আমি কি তোদের সৃষ্টিকর্তা? আমি কি তোদের আল্লাহ? সমস্ত মাখলুকাত বলে স্বীকার করেছি আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার সব। এখন ফজর কার হুকুম ছিল? জোহর কার হুকুম? আসর, মাগরিব, ঈশা কার? ছেড়ে দিছে। এখন আমার কি আল্লাহ রাখবো না তালাক দিব? কথা এখন এলাকায় দেখলাম কিছু মানুষ তো জোরে জোরে একটু ডাকছিল, ওই পাশে ডাকছিল, এই পাশে ডাকছিল, এখন তো কেউ কথা কয় না। হ্যাঁ, কথা বলেন না কেন? রাগ করেন? বউ যদি খালি কালমা পড়ার লগে লগে কাজ করবো আপনার, আবার কথা না শুনলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। কথা কন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহর কাছ থেকে আমরা কলমা পড়ে আইছি, বালু বালা স্বীকার করছি আপনি সৃষ্টিকর্তা, আপনি মালিক, আপনি প্রভু, স্বীকার করেছি আপনি। এখন আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানলাম না, আমার আল্লাহ কি তালাক দিব না রাখবো? কথা কন। আর আল্লাহ যারে তালাক দিছে তার কপালে কি? কথা কয় না। ওর ভাগ্যে জান্নাত। কথা বলেন, ওর ভাগ্যে কি? ওর ভাগ্যে কি? জাহান্নাম। জাহান্নাম কয়টা? আল্লাহ বলেন উইদ্দাতুল লিল
কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে, একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কয়টা জাহান্নাম? আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে, আমার উম্মতিরা রে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, আমার উম্মতের মঙ্গলের জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। এই উম্মতিরা কোনভাবে চলবে, কোনটা শরিয়াত, কোনটা তরিকা, কোনটা মারিফাত, কোনটা হাকিকত, কোনটা সত্য, কোনটা মিথ্যা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার নবী বলে, উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। মুফতি মুহাদ্দিস সাহেব জানাস, নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরো জোরে নবীকে আমি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এ আমার দাদু ভাইরা শুনে নাও, শুনে নাও, তাহলে বুঝতে আর বাকি নাই। আজকে এই গোপীনাথপুরের জমিনের মধ্যে তোমরা বড় ভাগ্যবান। নবীজি কথাবার্তা বলেছে, চলাফেরা করেছে, সংসার ধর্ম কেমনে করো শিক্ষা দিছে। এ মুসলমান, সব কিছুর মূলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব মূলের কি? রাহমাতুল লিল আলামিন। আবার নবীকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার উম্মতিরা রে আমার ইন্তেকাল, আমি নবী ইন্তেকাল করেছি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, বড় উত্তম, বড় কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে গো, সঙ্গে সঙ্গে আমার নবীজি আমার উম্মতের হইয়া প্রশংসা করে আল্লাহর দরবারে। ছেলে যদি ভালো হয় গ্রামের লোকে প্রশংসা করে, ছাত্র যদি ভালো হয় শিক্ষক প্রশংসা করে, জোরে কোন ঠিক কিনা? মুসল্লি যদি ভালো হয় ইমাম সাহেব প্রশংসা করে, আমার অমুক মুসল্লিটা বালা। ছেলে যদি বালা হয় বাবাই প্রশংসা করে, আমার মেজ ছেলে, ছোট ছেলেটা বালা। আমার নবী কয়, শুইনা লও, এর যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। আর জোরে বলে পৃথিবীর মধ্যে ক্ষমা চায়। কারণ পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় কোথায় যে বাজান চেয়ারম্যান মেম্বার যাইয়া অপরাধ করবে, গোপীনাথপুরের মানুষ মাফসাবে আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? উজ্জাব কালেমা পড়ে আল্লাহ আল্লাহ, তুমি মালিক, তুমি আয়াতের মালিক, তুমি খাবারের মালিক। উজ্জাবের চাচা ডাকতে বলে, বাতিজা তুমি কালেমার অর্থ জানোনি? বলে, চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। বলে, বাতিজারে না না, এই কালেমার অর্থ হলো আজ থেকে খাবার বন্ধ, খানা খাওয়া যাবে না। যুবক বাবার একটু দিলের কান্ডা লাগা শুনবি, যুব সমাজ যদি একবার ঝুঁকে যায় ইসলামের দিকে, বাতিল শক্তি চিরদিনের জন্য পালাবে।
যুবকরাই পারে সমাজ বদলাতে, যুবকরাই পারে জাতিকে বদলাইতে, যুবকরাই পারে মদ গাঁজাইয়া বা ছাড়তে, যুবকরাই পারে সমাজের দুর্নীতি দূর করতে, যুব সমাজই পারে ইসলামের বাতি জ্বালাইতে। জোরে জোরে বলেন ঠিক কিনা? লাগবে? কথা বলেন না কেন? বুঝা নিয়েন ওয়াজ। কি ওয়াজ হয়েছে জানি না, সন্ধ্যা থেকে তো অনেক আলোচনা শুনেছেন, সামান্য একটু আমল করেন না, একটু আমল করেন। নবীজি বলতেছেন যে উম্মতিরা যখন কোনো পাপ করে, গুনাহের কাজ করে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি জনাব AKM আমিনুল ইসলাম সাহেব আল্লাহ অপরাধ করেছে, আব্দুল কাদির সাহেব অপরাধ করেছে, মাহবুর রহমান অপরাধ করেছে, আপন মিয়া অপরাধ করেছে, আল্লাহ ওর তরফ থেকে আমি ক্ষমা চেতেছি, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। তাহলে এই যে নবী পৃথিবীর মধ্যে আপনার আমার জন্য কান্দেন, যে নবী আপনার আমার জন্য ক্ষমা চায়, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আছে। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ঘুম আসবে না? জোরে জোরে জোরে। মাঝে মাঝে সঙ্গীত গাওয়ার জন্য গজলের মঞ্চ না, ওয়াজের মঞ্চ। তবু মাঝে মাঝে যেহেতু রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, একটু জাগানোর জন্য মহব্বতে। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, ভালো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। এর নবীজিকে ভালোবেসে কৃষ্ণ মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না। না গো, যাব আমি সোনার। একটা জবান বন্ধ রাখবে না সবাই। এরে যাব আমি সোনার। যারা মদিনায় যেতে চান বলেন, যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। এই গোপীনাথপুর বাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা। গোপীনাথপুর বাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা। মাফ করে দাও মাহফিলের উসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো, যাব আমি সোনা। কষ্ট হচ্ছে? কষ্ট হয়? নবী শান কইলেও কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলে ঠিক কিনা? কিন্তু ইবলিস যারা, তাদের মনে কষ্ট লাগে। কথা কোন ঠিক কি? এই দুনিয়ার মুসলমান, এই নবীর একজন প্রেমিক গো, নাম তার হুজ্জাব। জোরে বলো মারহাবা। আর একটু জোরে। আপনাদের মতো একজন যুবক, 18 বছরের একজন যুবক, এই যুবক হঠাৎ করে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে আপনাদের যেমন আমি মাইকে আসলাম, যুবকগুলো পাগলের মতো ছুটে এসে বসলো, ঠিক এই রকম হঠাৎ করে একদিন কালেমা পড়ছে, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। আরো জোরে রাহমাতাল লিল আলামিন। যুবকটা এই কালেমা পড়তেছে, এই কালেমা এত জোরে জোরে পড়তেছে। এখন ওনার ছোট্টবেলা ওনার বাবা মারা যায়, ছোট্টবেলা বাবা মারা গেছে, মায়ের কাছে লালিত পালিত, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, চাচার কাছে লালিত পালিত। আল্লাহু আকবার বলেন। কার কাছে? চাচার কাছে। চাচার কাছে খবর গেল, কোথায় রে হুজ্জাবের চাচা, শোনো শোনো, তোমার উদ্দাপ কি জন্য এক কালেমা মুখস্থ করেছে, সদা সর্বদাই যখন পাঠ করে আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের ছাগলগুলো খানা খায় না। এরে মুসলমান শোনে নাও, কালেমা এমন একটা কালেমা পড়েছে, আমরা জানি আমাদের আরো দেবতা আছে। আমার আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই পাশে কথা বলে কে? গাট গাট করে কথা বলে কে? আওয়াজ দেয় কেন? এই পাশে জোরে জোরে যা বলা লাগবে তফাৎ যে বলতে হবে, মাহফিলের বেগাত ঘটাবে না কেউ। ও নবী গো, আমরা গুনাহগারে, বলো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, আমরা গুনাহগারে, ও গো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো আমরা, ও নবী ও আপনি তো আল্লাহর হাবিব, আমরা পাপীর দলে সদাই বসে কাঁদি নবী, সদাই বসে কাঁদি নবী, দিদার দাওয়া আমারে, আয় হায় সদাই বসে কাঁদি নবী, দিদার দাওয়া আমারে। ও নবী গো, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহ, আরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, একটু মহব্বতে বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, হায় হায় আপনার। ও নবী গো আমরা, ও নবী ও পাপের বোঝায় অনেক বাড়ি পার হইব কেমনে আমি, পাপের বোঝায় অনেক বাড়ি পার হইব কেমনে। তুমি যদি না হও আমার, তুমি যদি না হও আমরা যাব জাহান্নামে নবী, যাব জাহান্নামে। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, হায় হায় সালাতু আপনার পরে। ও নবী গো আমরা, এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, ভালো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো আমরা, ও নবী ও কঠিন পারে
বিপদের দিনে আমায় সিনে নিও, আরে কঠিন বিপদের দিনে আমায় সিনে নিও। আমি পাপী গুনাহগার গো, আমি পাপী গুনাহগার গো, তরাইয়া লয় নবী। আমি পাপী গুনাহগার গো, তরাইয়া লয় নবী গো। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, আয় আয় আমরা গুনাহগার গো নবী রে নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, হায় হায় সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক ভাইরা, আলেম ওলামা ওয়াজ করিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা বিশ্বাসীরা দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন আরো জোরে। আওয়াজ আস্তে হয়ে গেছে, গলার টোন নষ্ট হয়ে গেছে। ঈমানদারের বলিয়ান মরে যাব কি বাঁচবো দেখার সময় নেই। চিৎকার যখন মারি মন চায় একটা টানে মারা যাবো, তবু জান্নাতীদের সাথে যেন মরণ হয়। আল্লাহু আকবার বলেন না। এইটার এখন এই যে পুরোপুরি মুসলমান না হয়ে কবরে এসো না, ইসলামের আবিধানিক শাব্দিকত্ব ৮২টা, ৮০ থেকে ৮২টা। এখন ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে না ঘুম অন্যের ঘুম পাড়াও, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়াও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখো। এখন ইসলামের আবিধানিক যদি কোনো মোল্লা মৌলবী বিশ্লেষণ করে, তার দ্বারাই কোনো অন্যায় করা সম্ভব কথা কেন কেন এই এক আয়াতের তাফসীর করলেও আছে। ঈমানদার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। ঈমানদারদের ডাকছে আল্লাহ, বেঈমানদের না, মুনাফিকদের না, ধোঁকাবাজদের না। আল্লাহ ডাকছে কাদেরকে? কথা বলেন না কেন? ঈমানদার, ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? কথা কয় না। এই পাশে দুইজন, এই পাশে একজন করছে, আর বাকি লোক খা করে ক্ষুধা লাগছে, তাই না? এই তাবারক আছে না, তাড়াতাড়ি নিয়ে আসেন খান। ইসলামের মধ্যে এখন ইসলামের মধ্যে কোনো মানুষ যদি ঢোকে, সে কোনোদিন মিথ্যা বলতে পারে না। ইসলামের মধ্যে ঢুকলে দুই নাম্বারই করে কথা বলা যাবে না। ইসলামের মধ্যে বসলে ওজন বেশি ওজন কম বেশি করা যাবে না, পরে হাতাল ঠেলা যাবে না, পরের মেয়ের দিকে তাকানো যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবাত করা যাবে না। তাহলে মৌলবীরে ৮০-৮২টা শাব্দিকত্ব। এখন আসলে ইসলামের মধ্যে আমরা ঢুকতে পারি না। যেহেতু আল্লাহ কয় পুরোপুরি মুসলমান নেই কবরে আসিস নে, তার মধ্যে আর বুঝতে বাকি নাই হাফ মুসলমান আছে। কথা কয় না? যদি হাফ মুসলমান না থাকবে আল্লাহ মুসলমান হতে গেল কেন? কথা কয় না কেন? আল্লাহ যেহেতু বলছে পুরোপুরি মুসলমান না হয়ে কবরে আসবি না, তার মানে আর বুঝতে বাকি না আমাদের মধ্যে হাফ মুসলমান আছে। কেউ গরু খা, কেউ সুন্নাত নিয়া, কেউ কালেমা পড়া, কেউ দাড়ি রাখা, কেউ দাড়ি ছাড়া, মোটামুটি হাফ মুসলমান। আল্লাহ এই জন্য পুরোপুরি মুসলমান হইয়ে কবরে আয়। যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবক ভাইদের বলে যাই, আজকে যুবকদের অনেক ওয়াজ ছিল। আমি বারবার বলতেছি যুবকদের, নবীজি যুবকদের প্রতি অনেক গুরুত্ব দিছি। যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়া বয়সে ১০০০ বার বলা। ১০০০ বার বলবো মুরব্বী মানুষ, আর ইনি একবার বলবো, ওনার সেই উত্তর জগতে। হ্যাঁ বাবা, তাহলে বুড়ো বয়সে যৌবন বয়সের ইবাদত আর বুড়া বয়সের ইবাদত এক না। কারণ আপনি যেটা পারবেন এখন উনি সেটা পারবে না। এই জন্য বেশি বেশি করে, তাই বলে বাবা আপনাদেরও কম না। যখন দাড়ি পাকা ব্যক্তি যখন আল্লাহর দরবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ লজ্জা পেয়ে যায়। আল্লাহ লজ্জা পেয়ে তার গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম।